নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে ফিরে আসা ঠিক এই সময় এই দিন আপনারা জানেন অপেক্ষা করে থাকেন। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, আমাদের জীবন সম্বন্ধে জানতে পারছি এবং কি হবে বা কি হলে আপনারা একটা রেকটিফাইয়ের মাধ্যমে আপনাদের জীবনটাকে সুন্দর করে তুলবেন, সব কিছু তিনি কিন্তু বিশদে বলতে পারেন, সেই ক্ষমতা তিনি রাখেন। তন্ত্রোপায় একেবারে যাকে বলে একেবারে আধ্যাত্মিক জগতের তিনি মানুষ, সেইভাবেই তিনি কিন্তু মানুষকে সমস্যার সমাধান করে যাচ্ছেন দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে। আজকেও যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি আমরা কিন্তু জানবো সে বিষয়ে। তখন আমাদের বিভিন্ন টপিক থাকে, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করি এবং তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু তান্ত্রিক আচার্য, যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু সনাতন জ্যোতিষ এবং হস্তরেখাবিদ এবং জেমস থেরাপিস্ট এবং বাস্তুবিদ, ট্যারো কার্ড রিডার এবং সংখ্যাতত্ত্বের মাধ্যমে তিনি কিন্তু ভাগ্য গণনা করেন মানুষের, এবং কামাখ্যা সুলেমানি তন্ত্রের মাধ্যমেও তিনি বশীকরণ করেন। সেই হিসাবে তিনি কিন্তু সে বশীকরণ একজন স্পেশালিস্ট বলতেই হয়। এবং তার সঙ্গে তিনি কিন্তু উচ্চমার্গের তন্ত্রক্রিয়ার তিনি কিন্তু পারদর্শী। আজকে সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা জেনে নেব কিভাবে আমরা নিজেরা ভালো থাকব, কিভাবে তন্ত্রোক্ত উপায় এবং জ্যোতিষ পরামর্শের মাধ্যমে আপনাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী অনুরাগ শাস্ত্রী। শাস্ত্রীজি, আপনাকে স্বাগত। ওম অগ্রং বেরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমঃ। আজকে কিন্তু আমরা টপিকটা রেখেছি শাস্ত্রীজি, খুব এটা একটু প্রাসঙ্গিক এবং খুব সেন্সিটিভ, যাকে বলে শত্রু দমন। আমাদের অনেক সময় ঘরে শত্রু হয়, আমাদের পরিবারে শত্রু হতে পারে, বাইরে শত্রু হতে পারে, ইভেন আমাদের কাজের ক্ষেত্রেও শত্রুতা বৃদ্ধি হতে পারে। এর থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বুঝবো আমরা আগে থেকে? শত্রু রয়েছে অনেক প্রকারের, ঠিক আছে। সব থেকে শত্রু মারাত্মক বিশ্বাসঘাতকতা শত্রু, এটা বলে ঘর শত্রু বিভীষণ, ঘরের শত্রু গুপ্ত, যে আপনার পেছন থেকে ছুরি মারবে। তিন প্রকার শত্রু, এক বাইরের শত্রু, এক গুপ্ত শত্রু, এক ঘরের শত্রু। ঘরের শত্রু আর এই গুপ্ত শত্রু, দুটো শত্রু কিন্তু মারাত্মক। আপনি জানতেও পাচ্ছেন, আপনি তার সাথে খুব বন্ধুত্ব ফ্রেন্ডলি ভাবে রয়েছেন, সে কিন্তু আপনার পেছন দিক থেকে ক্ষতি করে যাচ্ছে। তন্ত্রের দ্বারা হোক, কূটনীতিক ভাবে হোক, এই গুপ্ত শত্রু দমন করার জন্য বিশেষ প্রযুক্ত রয়েছে। এবং ক্ষতি হলে আপনি কি করে জানতে পারবেন? দেখবেন হট করে আপনি খুব ভালো বিজনেস চলছিল, ব্যবসাটা পড়ে আস্তে আস্তে পড়তে শুরু করেছে। সাংসারিক জীবনে খুব সুখে ছিলেন, হট করে দেখছেন সাংসারিক জীবনে অশান্তি শুরু হতে শুরু করলো। হট করে দেখছেন আপনার বিবাহিত জীবন খুব ভালো ছিল, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামী ছেড়ে চলে গেল, স্ত্রী ছেড়ে চলে গেল। তন্ত্রক্রিয়া হয়নি তো? অবশ্যই গ্রহদোষ হতে পারে, বাস্তুদোষ হতে পারে, দেখতে হবে তন্ত্রক্রিয়া করলো কিনা। হট করে গ্রহদোষ হলে এত বছর হয়ে যেত। দীর্ঘ 5 বছর 10 বছর সংসার করার পর দেখা যাচ্ছে স্ত্রী বা স্বামী ছেড়ে চলে যাচ্ছে। কেন? দেখা যাচ্ছে তন্ত্রক্রিয়া, বাস্তুতে দোষ, বাস্তুতে কিছু ক্রিয়া করার জন্য এরকম হচ্ছে। তো জানতে হবে, আপনি সেই শত্রুকে জানেনও না, চেনেনও না, কিন্তু সে আপনার পেছন থেকে ক্ষতি করে যাচ্ছে। তো এই ক্ষতির হাত থেকে আগে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই একটা জ্যোতিষতন্ত্র পরামর্শ নেওয়া দরকার। সে রামশ্যাম যদুমধুই হোক, যেই হোক, কিন্তু সমস্যা বলার আগে যে বলতে পারবে, আপনার বলার আগে বলতে পারবে, আপনার সমস্যা বলার আগে যে বলতে পারবে, তার কাছ থেকেই তন্ত্র প্রতিকার করুন, অবশ্যই কাজ হবে। ডাক্তার যদি আপনার রোগ না ধরতে পারে, আপনার কিন্তু তার চিকিৎসাও করতে পারবে না। যেমন জ্বর বিভিন্ন কারণের জন্য হয়, তো কি জ্বর সেটা জানতে হবে। আপনার ফার্স্ট জ্বর হলে আপনি কি করবেন? বাজারে গিয়ে ওষুধ কিনে খাবেন, যখন সারছে না তখন আপনি বড় ডাক্তারের কাছে গিয়ে ঠিক করুন। তো ফার্স্ট আপনি সব জায়গায় ঘুরে তারপরে আসুন। যখন বলছে, আমি একবার আসতে বলি না, যখন আপনারা মনে হচ্ছে যে তন্ত্র জ্যোতিষ বলে কিছু নয়, তখন একবার আসুন। দেখুন তো, আপনি তো আসুন। সমস্যা বলার আগে আমি বলতে পারি কিনা তন্ত্র অদৃশ্য হলেও সত্য, নতুন করে আমাকে প্রমাণ করতে হবে না। আজকালকার সাবজেক্ট নয় তন্ত্র, তন্ত্র অদৃশ্য হলো সত্য। আমার আগে ঋষিমণি, মহা ঋষিমণি বামদেব, রামকৃষ্ণদেব, নাথ পরম্পরা গোরক্ষানাথ, মাসন্দনাথ, চুরাশিদ্দিনাথ, নবনাথ, এরকম বড় বড় মহা মুনি ঋষিরা প্রমাণ করে গেছে। তো নতুন করে আমাকে প্রমাণ করতে হবে না যে তন্ত্র অদৃশ্য হলো সত্য। কিন্তু এটা ঘোর কলিযুগ,
এই ঘোরকলি যুগের মধ্যে অনেক ফেক বেরিয়ে যাচ্ছে। তবে এই তন্ত্রের ক্ষতি যদি একবার মানুষের উপর করে দেয় তাহলে আপনাকে সেটাকে অবশ্যই কাটাতে হবে। বুঝবেন কি করে? আপনি হট করে দেখছেন অফিসে কাজ করছেন, দীর্ঘ বছর হয়ে যাচ্ছে, সবার প্রমোশন হচ্ছে, আপনার প্রমোশন হচ্ছে না। কেন হচ্ছে না দেখতে হবে। তন্ত্রক্রিয়া করলো না তো কেউ, সেটা দেখে নিতে হবে। গ্রহদোষের জন্য হতে পারে, কিন্তু এত বছর হয়ে যাচ্ছে আপনি হট করে দেখছেন যে প্রমোশন হচ্ছে না। হট করে আপনি চাকরি করছেন, ভালো চাকরি, হট করে আপনাকে অফিসের লোকগুলো আপনার সাথে শত্রুতা করছে। কেন করছে? কেউ তন্ত্রক্রিয়া করে দিইনি তো, যাতে আপনার সাথে সবার রিলেশন ভেঙে যায়, সবার সাথে অশান্তি বাঁধে, ঝগড়া বাঁধে। আবার হঠাৎ অফিস থেকে আপনাকে বের করে দিচ্ছে। কেন দিচ্ছে? হট করে কাজটা কেন চলে যাচ্ছে দেখতে হবে। হট করে যখনই হবে জিনিসটা, সংসারে অশান্তি 1 দিন 2 দিন 3 দিন ডেলি হয়, তাহলে বুঝতে হবে সেখানে তন্ত্রক্রিয়া করেছে। নিজের মধ্যে তন্ত্রক্রিয়া হলে একটা শরীর খারাপ, ধরুন আপনার একটা শরীর খারাপ এসছে, শরীর খারাপটা আপনি ডাক্তার দেখাচ্ছেন দীর্ঘ 1 মাসের 2 মাস 3 মাস, আপনি কোনো ইমপ্রুভ পাচ্ছেন না, তখন বুঝতে হবে আপনাকে তন্ত্রক্রিয়া করে দিয়েছে। আর শরীর খারাপ হলেও কি হয়, গ্রাম বাংলায় খুব চলে গিটুলি বান, বানটাকে মেরে দিল, ওই শরীর খারাপ ওইখানে ধরুন কেটে গেল, বা শরীর খারাপ হলো বা কোনো রোগ হলো, অ্যাক্সিডেন্ট হলো, ওটা মারলে ওই অবধি ওখানে থাকবে। যত ওষুধ, যত ডাক্তার, সে সুগারই হোক, সুগার এমনি সহজে সারতে চায় না, যে রোগী হোক, কোনো ইমপ্রুভ পাবেন না এই বান যদি মেরে দেয়। বিভিন্ন বান রয়েছে, তো এই বান যদি একবার মেরে দেয় তাহলে কিন্তু সে আর ইমপ্রুভ পাবে নয়। তাকে জানতে হবে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। যখন এই সমস্যাগুলো হবে অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের কাছে এটাকে দেখাতে হবে, এবং যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে। অনেক মহারাজজি বাবাজি আছে, বড় বড় নাম, কাজের বেলায় কিছু নেই, আর মিষ্টি মিষ্টি কথা আর বড় বড় ডায়লগ নয়, কথা নয়, বৃক্ষ তোমার পরিচয় কি ফলে, অনেকে অনেক রকম কথা বলে যাচ্ছে, জিনিসটা নয়। বড় বড় কথার জিনিস না, তন্ত্র হচ্ছে কি কর্ম করে দেখাতে হবে। বড় বড় ডায়লগ দিলে হয়ে যাবে না, তো জিনিসগুলোকে বুঝতে হবে। তন্ত্র যদি ক্ষতি করে থাকে ইমিডিয়েটলি, এগুলো আমি এর আগেও কাঁসার থালার উপরে কাজ করে দেখিয়ে দিয়েছি, যে পিঠে কাঁসের থালা, টিভি মিডিয়ায় ছুঁড়ে দিয়েছি, কাঁসার থালা পিঠে গিয়ে আটকে রয়েছে, যতক্ষণ না ক্রিয়া কাটানো হচ্ছে সেই থালা পড়িনি। তো এইভাবে যদি কাটানো হয় অবশ্যই সেই জায়গা থেকে উদ্ধার হবে। একদম সেই অভিজ্ঞ মানুষের কাছে আপনার আসতে হবে, যার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সৌভাগ্যের দিশারি, এই দিশা অর্থাৎ আপনার দিশাটা যাতে কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট না হয়, অবশ্যই তার জন্য কিন্তু এই ব্যক্তিত্বের কাছে আসতে হবে। শ্রী অনুরাগ শাস্ত্রী। তাকে কোথায় কখন পাবেন আমি একটু ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। চেম্বারগুলোর সোমবারে শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবারে তারকেশ্বরে পাচ্ছেন, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, এছাড়া বুধবারে কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন, শনিবারেও কিন্তু দক্ষিণেশ্বরে পাচ্ছেন, এবং প্রত্যেক মাসের 20 তারিখে বহরমপুরে পাচ্ছেন, 27 তারিখে কোচবিহারে পেয়ে যাচ্ছেন, এবং 28 তারিখে আপনারা শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছে কাছে হবে পৌঁছে যান, তার জন্য আপনাদের জন্য কিন্তু সর্বক্ষণ তিনি রয়েছেন। আর যোগাযোগ নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 7076653802। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে আপনারা কথা বলুন এবং বুকিং করে চলে আসুন। অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আর নতুন ব্যাচ কিন্তু আপনাদের, এটা গুড নিউজ, নতুন ব্যাচ কিন্তু 25 সালে শুরু করছেন তিনি তন্ত্রের ওপরে। সেই ব্যাচ শুরু হওয়ার আগে কিন্তু আপনারা আগে থেকে বুকিং করে সেগুলো কন্ট্যাক্ট করে নিন, অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করে তার ব্যাচে আপনারা পড়ুন। তন্ত্র নিয়ে তিনি কিন্তু একজন অভিজ্ঞ মানুষ। সেই তন্ত্রত্ব উপায় কীভাবে মানুষের গ্রহ সংস্কার করা যায়, নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, তার জন্য আপনাদের কিন্তু তিনি রয়েছেন। আর আপনাদের একটা কথা, সেটা তো আপনারা জানেন যে লিখিত গ্যারান্টি বিফলে কিন্তু সম্পূর্ণ মূল্য ফেরত, লিখিত গ্যারান্টি সহকারে তিনি কাজটি করে দেন। নিশ্চয়ই ভালো হবে। আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের কাছে আমরা ফিরে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।